তো আজকে আমরা ম্যাথের পার্টের সমাধান ম্যাথের যে 47তম বিসিএস অঙ্কগুলো আসছে এইগুলোর সমাধান করব। যেমন এখানে দেওয়া আছে 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে কি হয়। তো 0.6 পৌনঃপুনিক আমরা চাইলে 0.6 বাই হচ্ছে 0.9 আকারে লিখতে পারি। দেন এইটাকে মূলত লেখা যায় 0.6 গুণ হচ্ছে আমার 10, 0.9 গুণ 10। তাইলে আমার আসে হচ্ছে 6/9, যার করলাম আসে 2/3, মানে হচ্ছে 2/3, কিন্তু মানে হচ্ছে 0.66 এইরকম ভাবে আসে। তো আমরা জানি কি যে পৌনঃপুনিকের ক্ষেত্রে মূলত একই সংখ্যা বারবার থাকলে তার উপরে পৌনঃপুনিক দেওয়া হয়। তো সেই থেকে এর উত্তর হচ্ছে 0.6 তারপর পৌনঃপুনিক। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো এইসব অঙ্ক করতে এইভাবে যে এক্স প্লাস এক্স গুণ এক্স বাই হচ্ছে হলো আমার 100। তো আমার কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 10%, মানে 10 প্লাস 10 গুণ হচ্ছে, সরি ওইখানে প্লাস হবে, প্লাস 10 গুণ 10 বাই হচ্ছে আমার 100। এইটার কালাম আসবে 20, প্লাস হচ্ছে আমার এইখান থেকে এইটা উপরে 100 আছে, নিচে 100 আসে, তো তার মানে কাটাকাটি করলে 1, মানে হচ্ছে আমার 21%। তো সেই ক্ষেত্রে এর উত্তর হচ্ছে আমার 21%। তো অঙ্কে আমার দেওয়া আছে 100 টাকায় 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত। তো তার মানে চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যকে যদি আমি সিআই ধরি এবং সরল মুনাফায় যদি এসআই ধরি, তাহলে এদের মধ্যে বিয়োগ করে দিলেই আমার এর উত্তর চলে আসবে। আমরা সিআই মানে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার টি মাইনাস 1, আর হচ্ছে আমার এসআই বলতে আমরা লিখতে পারি পি আর টি। তোমার পি এর মান কত দেওয়া আছে? 100। ওয়ান, দেন 1 প্লাস আর এর মান দেওয়া আছে 10%, মানে 0.1, আর টি এর মান দেওয়া আছে 5 বছর, মাইনাস 1, আর পি আর টি মানে হচ্ছে 100 গুণ 0.1 গুণ হচ্ছে আমার 5। তো এইখানে হচ্ছে 100, এইটার করলে আসে 1.1 টু দি পাওয়ার 5 মাইনাস 1, আর এইটার করলে আসে 100 গুণ 5 দিলে 500, 500 0.1, মানে হচ্ছে 10 দ্বারা ভাগ দিলে আসবে 50। তো তার মানে এখানে আসে কত? 100, এইটার করলে আসে 1.61 মাইনাস 1, আর মাইনাস আছে আমার 50। দেন আমি লিখতে পারি হচ্ছে 100 গুণ 0.61 বিয়োগ হচ্ছে 50, যার করলে আসে 61 বিয়োগ 50, মানে 11, মানে 11 আসে। তো তার মানে দেখতে হবে আমার 11 টাইপের উত্তর আছে কিনা। তো আমি যদি দেখতে পাই যে এখানে আছে 11.05, তো তার মানে 1.1 এর করলে আরো বেশি মান আসবে, 1.61 আসবে না, আরো বেশি মান আসবে, যার ফলে মূলত এরকম মান আসছে 11.05। পরবর্তী অঙ্কে আমার বলছে কি, পরবর্তী অঙ্কে বলছে আমার এক্স এর মান দেয়া আছে এত, আর এক্স কিউব প্লাস 8/x³ নির্ণয় করতে। মানে আমার কি বলছে যে এক্স কিউব প্লাস 8/x³। তো এইটার আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে এক্স কিউব প্লাস 2/x, তার হচ্ছে আমার কিউব। এই জিনিসটা মানেটা একটা আসলে কমন সেন্সের ব্যাপার, যে যদি আমার এক্স ইকুয়াল টু যদি √5 প্লাস √3 হয়, তাহলে 2/x এইখানে অবশ্যই হবে √5 মাইনাস √3। তো দেন হচ্ছে আমি যদি এই দুইটা যদি যোগ করে দিই, এক্স প্লাস 2/x, দেন তাহলে আমি পাবো হচ্ছে এইটার সাথে এটা কাটে √5 পাবো, 2√5 পাবো। দেন হচ্ছে কি আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা আমার কি ছিল, যে এক্স কিউব প্লাস 8x³, বা আমরা লিখছিলাম এটাকে এইভাবে যে এক্স কিউব প্লাস 2/x, তারা হচ্ছে আমার হোল কিউব। জিনিসটা মানেটা হচ্ছে এক্স প্লাস 2/x, তার হচ্ছে কিউব, মাইনাস 3x
2/x x প্লাস 2/x। তো আমি যদি মান বসাই, এটা পাইছিলাম 2√5, তার কিউব এইখানে 3 ইন্টু 2 ইন্টু 2√5। তো এইটার কত আসবে 8 আর 5, মানে 5 8 40, 40√5। এখানে কত আসবে 3 দুগুণে 6, আর হচ্ছে 6 দুগুণে 12, তো 12√5, যার করলে আমার 28√5 হচ্ছে অ্যান্সার আসে। তো তার মানে এইটারও করলে আমার আসবে 28√5 এর মতো। এই যে এটা করছি সিএস অ্যান্সার 28√5। এরপরে বলছে হচ্ছে এক্স মডুলাস অফ এক্স মাইনাস 5 লেস দ্যান যদি 2 হয়, তো এইটা তাহলে সমাধান সেট কত হবে নির্ণয় করতে। তো আমরা তো এই জিনিসটা এইভাবে লিখতে পারি যে -2x-5 2। তো এইখানে আমার -5 যেহেতু আছে এটাকে উঠাই দিতে হবে, তাহলে উভয় পক্ষে আমার +5 দ্বারা যোগ করতে হবে। তাহলে এটা আসে মাইনাস কত আসে, +3 আসে, +3 আসে, x7 আসে। তো আমি যদি একটু আমি যদি দেখি এই x এর মান কিন্তু তাহলে হচ্ছে কত 3 থেকে বড়, মানে 4 7 থেকে ছোট, মানে 5 আর 6। তো তার মানে এর উত্তর হচ্ছে 4 5 6। তো আমার জিনিসটা দেওয়া আছে কি যে 5x³ - 2x² + x + k = 0 এর একটি উৎপাদক x-3 হলে k এর মান কত। তো তার মানে x-3 যদি আমি 0 ধরি, তাহলে x আমি 3 পাচ্ছি। এর মানেরা হচ্ছে প্রত্যেকটা x এর জায়গায় আমার 3 বসাই দিতে হবে, মানে 5 গুণ 27 - 2 গুণ 9 + 3 + k = 0। তো তাইলে এইখান থেকে 135 বিয়োগ 9 দুগুণে 9 দুগুণে 18 + 3 + k = 0। এইটার করলে আসবে আমার হচ্ছে k + 120 = 0, বা হচ্ছে আমার k = -120। আচ্ছা, তো 5 7 35 5, 5 দুগুণে 10, 5 7 35, 5 7 35 5, 5 দুগুণে 10, 10 আর 3 13। ঠিকই লিখছি, সমস্যা নেই। দেন পরবর্তী অঙ্কটা কি দেয়া আছে, 243 21, তারপর ড্যাশ 9 3 1। এই জিনিসটা একটু যদি উল্টা এইভাবে যদি লেখা হয় 1 3 9 দেন ড্যাশ তারপরে 81 243, তাহলে আমি যদি পরের সংখ্যা দিয়ে আগের সংখ্যা যদি সবসময় ভাগ দিই, মানে 3 ভাগ যদি 1 দিই, আর যদি 9 ভাগ যদি 3 দিই, তাহলে আমরা দেখবো কি যে আমার উত্তর আসতেছে চলে কিন্তু আমার 3 করে। তো তার মানে আমি যদি এই 3 এর সাথে যদি আমি 3 যোগ করি, তাহলে আমার আসবে 9। 9 এর সাথে যদি 3 যোগ করি, তাহলে আমার আসবে 27। 27 এর সাথে যদি আমি 3 যোগ করি, তাহলে আসবে আমার 81। 81 এর সাথে যদি আমি 3 যোগ করি, তাহলে আমার আসবে 243। সেই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে 27। তো এরপরে দেওয়া আছে হচ্ছে লগ লগ এক্স 324 ইকুয়াল টু যদি সাইড হয়, মানে এই জিনিসটা দেওয়া আছে লগ এক্স 324 ইকুয়াল টু সাইড, মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে 324 ইকুয়াল টু x⁴। তো যদি আমার এইরকম হয়, তো তাহলে আগে আমার 324 ভাঙাইতে হবে। 324 যদি আমি ভাঙাই নর্মালি 3 দ্বারা যদি করি, 3 10 কে 30, 3 10 কে মানে 3 অক্ষে 3, আর 3 8 24, 3 8 24 মানে 18। 3 8 24 4 হাতে থাকা 3 অক্ষে 3 না হয় না। তো তার মানে এটা আসবে হচ্ছে কত দেয়, তো তার মানে 324 যদি আমি করি, তো তার মানে 3 অক্ষে 3, 3 10 কে 30, তো তার মানে 3 8 24।
তো তার মানে আসবে 108 আসবে মূলত 108। 108 যদি আবার যদি 3 দ্বারা যদি ভাগ করা যায়, 3 3 9, 3 3 9 আর 3 6 18। আবার যদি 3 দ্বারা ভাগ করা যায়, 3 অক্ষে 3, 3 দুগুণে 6। আবার যদি 3 দ্বারা ভাগ করা যায়, 3 সাইডে 12। আবার যদি হচ্ছে আমার 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণে 4। আবার যদি 2 দ্বারা ভাগ করা যায়, 2 অক্ষে 2। তো তার মানে এই জিনিসটা আসতেছে এইভাবে, যে আমি যদি এরপরে লাইন থেকে লিখি, আমার 3 আসতেছে 1টা 2টা 3টা 4টা, মানে 3 টু দি পাওয়ার 4। আর 2 আসতেছে হচ্ছে আমার 2 তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার x টু দি পাওয়ার 4। কিন্তু আমি জিনিসটা যদি এইভাবে যদি লিখতাম, 3√2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, তাহলে ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, তাহলে আমার কি হইতো, যে 4 4 পাওয়ার পর মিলে গেছে, তাহলে x ইকুয়াল টু আমি লিখতে পারতাম 3√2 আকারে। তো তো এর উত্তর হচ্ছে 3√2। ও, উত্তর তো মিলে গেছে 3√2। আচ্ছা, দেন তারপর অঙ্কটা যদি আমরা দেখি, আমার দেয়া আছে যে একটি গুণাত্মক ধারার প্রথম পদ 27, প্রথম পদ 27 মানে এর মান হচ্ছে আমার 27। আর দ্বিতীয় দ্বিতীয় পদ 9, দ্বিতীয় পদ মানে 9 মান হচ্ছে এ আর মানে হচ্ছে আমার 9। তো তার মানে এখান দিয়ে আর এর মান নির্ণয় করা যায়, যে আমি যদি আর এর মান নির্ণয় করি তাহলে আমার আসবে যদি আমি এ আর বাই যদি এ অলটা 9 বাই যদি 27 দিই, তাহলে আমার আর ইকুয়ালটা আসবে 3 নং 27 মানে 1/3। এখন ধারটির দশম পদ কত হবে সেটা হচ্ছে আমার নির্ণয় করতে হবে। তো ধারটির দশম পদ যদি আমি নির্ণয় করতে চাই, মানে হচ্ছে আমার এ আর টু দি পাওয়ার হচ্ছে আমার 9। তো আমি এ এর মান কত জানি, এর মান জানি 27, আর এর মান জানি 1/3 টু দি পাওয়ার 9। আচ্ছা, তো তার মানে আমি 27টারে কি আকারে লিখতে পারি, 27টারে আমি লিখতে পারি এইভাবে, যে 3 টু দি পাওয়ার 3 গুণ হচ্ছে আমার 1/3 টু দি পাওয়ার 9। তো তার মানে এটার করলে আমার আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 6, যার করলে আমার আসবে 1/729। তো উত্তর সেই ক্ষেত্রে 1 হচ্ছে আমার 729। এর পরবর্তী ম্যাথটা দেখা যাক। এর পরবর্তী ম্যাথ কি আছে আমার। দেয়া আছে কি, একটি বৃত্তস্থ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত। আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি হচ্ছে আমার পাই আর স্কোয়ার। তো তার মানে আমার একটি বৃত্তস্থ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, তো তার মানে তার ব্যাস হবে হচ্ছে আমার 2√2। এখন যদি ওইখানে আমি ব্যাসার্ধ ভাগ বের করতে চাই, তাহলে আমার ব্যাসার্ধটা হচ্ছে আমার 2√2 ভাগ হচ্ছে আমার 2 দিতে হবে। তো তার মানে আসে আমার √2। তো তার মানে আমি যদি পাই আর স্কোয়ার যদি লিখি, তাহলে পাই গুণ √2 তার স্কোয়ার মানে হচ্ছে আমার 2 পাই। দেখতে পাই এর অ্যান্সার 2 পাই কিনা, এর অ্যান্সার 2 পাই। এইখানে একটা প্রশ্ন দিছে যে 60 জন তাঁতি 60 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, তাহলে 8 জন তাঁতি 8 দিনে কয়টা মাদুর তৈরি করতে পারে, 16টা মাদুর। কিভাবে? যে আমি তাঁতির সংখ্যা দ্বিগুণ করছি, তাহলে মাদুরের বানানোর সংখ্যাও দ্বিগুণ হয়ে যাবে। সেই হিসাবে 16টি হচ্ছে উত্তর। আচ্ছা, তারপরে কি বলছে যে 0,0 3,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি। সরলরেখার সমীকরণের মেইন সূত্র হচ্ছে এরকম হবে, যে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস হচ্ছে আমার x2। এখন আমার জাস্ট মান বসায় দিতে হবে। তার মানে y মাইনাস 0, এই যে আমার সরি, এই যে এইখানে আছে সেই 0 দেয়া আছে। আবার x মাইনাস x1, x1 এর মানও আছে আমার 0 দেয়া আছে, ইকুয়াল টু y1 মাইনাস y2 মানে 0 মাইনাস 3, আর হচ্ছে তারপর আছে আমার 0 মাইনাস 3। তাহলে আমার জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম ভাবে, যে হচ্ছে y বাই এক্স ইকুয়াল টু 1। এই যে মানে 0 0 তো মাইনাস থ্রি থাকবে, মানে কাটাকাটি করলে 1 চলে আসে। এটার করলে আমি y ইকুয়াল টু এক্স পাই। তাহলে এর অ্যান্সার মূলত হবে হচ্ছে আমার y ইকুয়াল টু এক্স। এনসি 12 ইকুয়াল টু এনসি 8 দেয়া আছে। তো তার মানে যদি এমন হয়, সেই ক্ষেত্রে আমার এন এর মান আসবে হচ্ছে 12 প্লাস হচ্ছে আমার 8 মান হচ্ছে আমার 20।
তো আমি যদি তাহলে এর মান আমার 20। তো আমাকে বলছে 22 সি এ নির্ণয় করতে, মানে হচ্ছে 22 সি 22 সি এন মাইনাস আর। তো তাইলে আমার আসতো 22 সি 22 বিয়োগ হচ্ছে আমার 20, 22 বিয়োগ 20, কিন্তু 22 বিয়োগ 20 মানে হচ্ছে 22 সি টু। তো 22 সি টু মানে হচ্ছে আমার এরকম ভাবে যে 22 গুণ 21 ভাগ হচ্ছে আমার 2। তো তাইলে হচ্ছে আমার কত আসে, 11 দুগুণে 22, আবার হচ্ছে 11 গুণ হচ্ছে কত আমার 121। 11 গুণ 121 দিলে কি 231 আসে? না সরি, মানে 11 গুণ 21, কেন 121 লিখছি, 11 গুণ 21, 11 গুণ হচ্ছে আমার 21। তাহলে 1 1 2 2 2 1 2 মানে হচ্ছে 2 3 1 231 হচ্ছে অ্যান্সার, 231 অ্যান্সার। আচ্ছা, এই যে অঙ্কটা, এই অঙ্কে বলা হয়েছে কি যে এর মান হচ্ছে 2 থেকে 6 এর মধ্যে বা 6 সমান। তো তার মানে এর মান আসবে 3 4 5 6, 3 4 5 6, আর এইগুলো আসবে জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে হচ্ছে 8 পর্যন্ত, মানে 2 4 6 8 এরকম। এখন বলা হয়েছে কি যে এ ইন্টারসেক্ট বি কত হবে। তো তার মানে আমি আমি যদি একটু লিখি, এ দেয়া আছে হচ্ছে আমার 3 4 5 6, আর বি আমার আসতে হচ্ছে 2 4 6 এরকম। যে ও 8ও আসতো, কারণ বলা হয়েছে 8-এর সমান। সেই ক্ষেত্রে আমার এ ইন্টারসেক্ট বি করতে হবে। তা আমার দেখতে হবে যে কমন কি কি আছে। আমার কমন আছে 4, কমন আছে 6ও কমন আছে। তার মানে আমার উত্তর হবে 4 এবং 6। এই যে এইটা হচ্ছে উত্তর। একটি ব্যাগে 2টি লাল, 3টি সবুজ ও 2টি নীল বল আছে। যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয় তাহলে বল 2টির কোনোটি নীল হওয়ার সম্ভাবনা, নীল না হওয়ার সম্ভাবনা কত? তো তার মানে আমার বল আছে মোট 2টা লাল, 3টে সবুজ আর 2টা নীল, মানে হচ্ছে আমার 7টা বল আছে। তো হলো 7টা বলের মধ্যে যদি আমি 2টা যদি আমার নীল বলা হয় তাহলে কিন্তু আমি লিখতে পারি 7C2। এখন আমার বলা হয়েছে কি যে এর মধ্যে মানে 2টিরই নীল না হওয়ার সম্ভাবনা, মানে 2টা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এবার বল থাকে আমার 5টা। তো 5টা বলের থেকে যদি এভাবে আমি 2টারে চয়েস করি তাহলে আমার সে 5C2। তো তা এবার যদি এটা যদি আমি করি তাহলে কত আসে, যে 5C2 যদি আমি করি 5 গুণ 4 বাই হচ্ছে আমার 2, 7 করলে 7 গুণ 6 বাই হচ্ছে আমার 2, যার করলে আমার আসবে হচ্ছে মানে 5 গুণ 4 ভাগ 2, আর এটা করলে 2 ভাগ 7 গুণ 6, মানে 2 2 কাটাকাটি গেল। আর হচ্ছে আমি যদি 3 দিয়ে যদি আবার যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আসবে আমার 3 সাথে 21, আর আসবে 5 দুগুণে 10। তার মানে অ্যান্সার 10/21, 10/21। প্রশ্ন, ম্যাথের প্রশ্ন আসলে কঠিন হয় নাই। আশা করি উত্তরগুলো সবাই বুঝতে পারছেন।